প্রথমবার হেয়ার প্যাচ সেটিং এর পরে বা হেয়ার প্যাচ সার্ভিসিং এর পরে কিছুদিনের মধ্যেই হেয়ার প্যাচ সামনে থেকে লুজ হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। তাই এটা কেন হচ্ছে? আজকে আমরা এই প্রবলেমটা নিয়েই কথা বলবো, আর এই প্রবলেমটা কি করে সলভ হবে আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টার হেয়ার লাইফ। আমি রুদ্র। তাহলে চলুন আজকে এই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে কথা বলা যাক। যখন আপনি ফার্স্ট টাইম হেয়ার প্যাচ নিচ্ছেন ইউজ করার জন্য, বা অলরেডি যারা হেয়ার প্যাচ ইউজ করছেন ইভেন তাদের মধ্যেও কিন্তু কিছু ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায়। যারা নতুন হেয়ার প্যাচ নিচ্ছেন তারা এটা প্রথমে বুঝতে পারেন না যে হেয়ার প্যাচ কি করে তাদেরকে মেনটেন করতে হবে বা স্টার্টিং এ হেয়ার প্যাচের কেয়ার কি করে করতে হবে। সেই কারণে হয় কি যে যখন নতুন হেয়ার প্যাচ ইউজ করছেন আপনি, সেটা কিন্তু 10 থেকে 15 দিনে সামনে থেকে লুজ হয়ে আসে। আমি দেখেছি প্রায় অলমোস্ট 50% মানুষের কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। আর আপনি যদি অলরেডি হেয়ার প্যাচ ইউজার হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হেয়ার প্যাচ যখন গ্লু দিয়ে সেট করা হচ্ছে সেটা কিন্তু আফটার 10 to 15 ডেজ সামনে থেকে লুজ হচ্ছে, কিন্তু পেছনের গ্রিপটা কিন্তু একদম স্ট্রং হয়ে রয়েছে। এটা হওয়ার প্রথম কারণ, যখন আমরা হেয়ার প্যাচ সেট করছি তখন ফার্স্টে আপনার মাথার সামনের অংশটা খুব ভালো করে ক্লিন করে গ্লু দিয়ে আমরা হেয়ার প্যাচটাকে সেট করছি। যখন আমরা হেয়ার প্যাচটা সেট করছি যে লাইন বরাবর, তখন কিন্তু সেখানে এই পেছনের লাইন বরাবর কিন্তু আমাদের ন্যাচারাল হেয়ার গ্রোথটা থাকে। কারণ হেয়ার প্যাচের গ্লু বা টেপের কারণে কিন্তু আপনার ন্যাচারাল হেয়ার গ্রোথটা কিন্তু কখনোই বন্ধ হয় না। পেছনে এই ন্যাচারাল হেয়ার গ্রোথটার জন্যই সেই ছোট ছোট হেয়ারগুলো গ্লুর সাথে মিক্সড হয়ে কিন্তু একটা খুব ভালো গ্রিপ তৈরি করে, যার ফলে পেছন থেকে কিন্তু হেয়ার প্যাচ কখনোই লুজ হয় না। কিন্তু ফ্রন্টে হেয়ার গ্রোথ কম থাকায় বা হেয়ার গ্রোথ একদমই না থাকায় সেটা কিন্তু কোনো সময় সামনে থেকে খুলে আসার চান্স থাকে। এই প্রবলেমটার আমরা টেক কেয়ার কি করে করব? ফার্স্ট অফ অল, যেদিন হেয়ার প্যাচটা আমরা সেট করছি তারপর প্রায় 24 ঘন্টা মাথায় কিন্তু জল লাগানো যাবে না। কারণ হেয়ার প্যাচ সেটিং এর ক্ষেত্রে যে গ্লুটা ইউজ করা হয় সেটা কিন্তু স্কিনের সাথে স্টিক হওয়ার জন্য 24 ঘন্টা সময় নেয়। তো আপনারা প্রথম হেয়ার প্যাচ লাগান বা সার্ভিস করুন, এটা মনে রাখতে হবে যে হেয়ার প্যাচ লাগানোর প্রায় 24 ঘন্টা কিন্তু মাথায় কোনো রকম জল লাগানো যাবে না। তো 24 ঘন্টা এই জল না লাগানোর ফলে স্কিনের সাথে গ্লুটা খুব ভালোভাবে স্টিক হয়ে খুব ভালো একটা হোল্ড তৈরি করে। এবার অনেকেই বলে যে আমি 24 ঘন্টা জল না দেওয়ার পরেও কিন্তু হেয়ার প্যাচ সামনে থেকে লুজ হয়ে যাচ্ছে। এই সব থেকে বড় কারণ, যখন আমরা ফার্স্ট হেয়ার ওয়াশ করছি, সেটা হেয়ার প্যাচ সেটিং এর পরেই হোক বা হেয়ার প্যাচ সার্ভিসের পরেই হোক, যখন মাথায় বা প্যাচে জল দেওয়া হচ্ছে তখন কিন্তু জলের জন্য গ্লুর হোলটা একটু কম হয়ে আসে। কিন্তু ওয়াশ করার পর সেটাকে আপনাকে একটা টাওয়াল দিয়ে খুব ভালো করে প্রেস করতে হবে, যার ফলে গ্লুর হোলটা কিন্তু সেম ভাবেই আবার চলে আসে। এই প্রবলেমটা হওয়ার কারণ, জল দেওয়ার ফলে গ্লুর হোলটা যখন লুজ থাকছে আপনারা সেটাকে প্রপারভাবে প্রেস করছেন না, বা সেই লুজ অবস্থাতেই আপনারা চিরুনি দিয়ে চুলটাকে কম করে স্টাইলিং করছেন। সেই জন্য প্যাচটা কিন্তু লুজ হয়েই শুকিয়ে যাচ্ছে, যার ফলে গ্লুর হোলটা নষ্ট হচ্ছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। জল দেওয়ার পর প্রপার টাওয়াল দিয়ে প্রেস করতে হবে, অ্যান্ড স্টাইলিং করার সময় সামনের পোর্শনটা খুব ভালো করে চেপে তারপর কম দিয়ে আপনাকে স্টাইলিং করতে হবে। ব্যাস, তারপর হেয়ার প্যাচ শুকিয়ে গেলে আপনার হোল্ড একদম পারফেক্ট চলে আসবে। তো যারা যারা এই প্রবলেমটা ফেস করছেন তারা এই মেথডগুলোকে ঠিক করে ফলো করুন, আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যখন হেয়ার ওয়াশ করছেন তখন শ্যাম্পু আর কন্ডিশনার কিন্তু ডিরেক্ট আপনি মাথায় বা হেয়ার প্যাচের মধ্যে ইউজ করতে পারবেন না। আপনাকে সেটাকে একটা বোলের মধ্যে জল নিয়ে সেটাকে শ্যাম্পু বা কন্ডিশনারটাকে গুলিয়ে নিয়ে তারপর আপনাকে চুলের মধ্যে বা হেয়ারের মধ্যে আপনাকে সেটাকে ইউজ করতে হবে। বাড়িতে কি করে হেয়ার ওয়াশ করতে হবে তার ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর এই প্রবলেমটা আসার আরেকটা সেকেন্ড রিজন হচ্ছে প্রচন্ড সোয়েটিং। এই গরমে কিন্তু অনেক মানুষের প্রচন্ড পরিমাণে সোয়েটিং হচ্ছে। ন্যাচারালি কিন্তু আমাদের মাথা সব থেকে বেশি সোয়েটিং কিন্তু আমাদের ফোরহেডটাতেই হয়, বা স্টাইলিং করার সময় বেশি জোরে আমরা ব্যাক ব্রাশ করে ফেলি। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে, যখন আমরা ব্যাক ব্রাশ করছি বা আপনার সোয়েটিং হচ্ছে সেই সময় কিন্তু আমরা কোম দিয়ে খুব জোরে চিরুনি করতে পারবো না, সামনেটা ধরে তারপরে আমরা হালকা হাতে এটাকে কোম করে স্টাইলিং করতে পারবো। আই হোপ আমি আপনাদেরকে সাজেশন দিতে পেরেছি। আপনারা প্রপার মেথডগুলো ইউজ করলেই এই প্রবলেমটা আপনাদের আর ফেস করতে হবে না, আর হোল প্রায় 25 থেকে 30 দিন কিন্তু একদম ঠিক থাকবে। আরো কিছু যদি জানার থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।